আজকের ক্লাসে আমরা শিখব রোটেট টুল। আর আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রোটেট টুল দেখাতে দেখাতে আমি একটা কিছু আপনাদের ডিজাইন করে দেখাবো, ঘড়ি বানিয়ে দেখাবো বাই ইউজ অফ রোটেট টুল। আর আজকের ক্লাসের শেষে, মানে আজকের ভিডিওর শেষে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আর সেই অ্যানাউন্সমেন্টটাও খুব ইন্টারেস্টিং। সো আজকের ক্লাস আমি শুরু করছি। ওয়েল, আমি একটা এলিপস দিয়ে এরকম একটা ওভাল শেপ ড্র করলাম। এখন দেখুন, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো রোটেট করতে পারি, যেরকমভাবে খুশি রোটেট করতে পারি, কি শিফট প্রেস করে রোটেট করতে পারি, প্রত্যেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। কিন্তু কথা হচ্ছে যে রোটেট টুল দিয়েই কেন করতে হবে, রোটেট টুলের ফাংশনটা কী? সো যখন আছে নিশ্চয়ই বড় কিছু ফাংশন আছে, মানে এমনি এমনি কোনো টুল থাকে না। আমি এটার একটু কালারটা পাল্টে নিই। স্ট্রোক অফ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন, আমি রোটেট টুল নিলাম। রোটেট টুলেও ঠিক সেম জিনিস, আমি রোটেট করাতে পারছি। আমি শিফট প্রেস করে যখন রোটেট করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমি যখন সিলেকশন টুলে থাকছি তখন এর একটা বাউন্ডিং বক্স থাকছে, আমি এটাকে বড় ছোট করতে পারছি, এটাকে স্ট্রেচ করতে পারছি, কমাতে বাড়াতে পারছি, আর মানে রিশেপ করতে পারছি, আর সঙ্গে আমি রোটেটও করতে পারছি। হ্যাঁ, কিন্তু যখন আমি রোটেট টুলে যাচ্ছি তখন কিন্তু আর এই জিনিসগুলো থাকছে না। শুধুমাত্র রোটেটের কাজ ছাড়া আর কোনো রোটেট আমি করতে পারবো না। আমি যেটা করতে পারবো সেটা হলো, দেখুন মাঝখানে একটা পয়েন্ট আছে যেটাকে আমরা পিভট পয়েন্ট বলে থাকি। কোনো অবজেক্ট যখন রোটেট হয় ও একটা কোনো পয়েন্টকে বেস করে রোটেট করে। সো এখানে ও মিডিল পয়েন্টটাকে বেস করে রোটেট করছে। আমি যদি চাই এই পিভট পয়েন্টটাকে সরিয়ে নিয়ে যেতে, সেটাকে আমি সরিয়ে নিয়ে যেতে পারি। আমি যেখানে সরাবো ও সেই পয়েন্টটাকে বেস করেও রোটেট করবে। এখানে সুবিধা হচ্ছে কত ডিগ্রি রোটেট করবে আমি সেটাও বলে দিতে পারি। এখন যদি আমি শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করি তাহলেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট হবে, কিন্তু আমি শিফট প্রেস করে করব না, আমি সব আসছি এক এক করে। আমি ধরুন আমার পিভট পয়েন্টটাকে দিলাম এরকম একদম নিচের অ্যাঙ্কার পয়েন্টে, যে ও এই পয়েন্টটাকে বেস করে ঘুরবে। আর আমি ধরে নিচ্ছি ও যখন ঘুরবে, আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো অবজেক্টকে ঘোরাই, তা 360 ডিগ্রি তো হয় পুরো একটা সার্কেল। সেটা যখন 45 ডিগ্রিতে ভাগ হচ্ছে, তাহলে আমি করতে পারছি 8টা কপি করতে পারবো। ধরে নিন আপনার দরকার 10টা কপি, আপনি এরকম 10টা এরকম সার্কেল করবেন এই পিভটের আন্ডারে। সো আপনি সেটা কিভাবে করবেন? তখন কি করতে হবে, রোটেট টুলে থেকে অল্ট প্রেস করেই পিভটে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রোটেট ডায়ালগ বক্স ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে আপনাকে করতে হবে কি, আপনার কপি হচ্ছে 10টা বা 12টা, যে কটাই হোক, প্রত্যেকটা পারফেক্ট অ্যাঙ্গেলে রোটেট হবে। সো 360 ডিগ্রি ডিভাইডেড বাই আপনার যে কটা অবজেক্টের দরকার, মানে আপনার যে কটা কপির দরকার। ধরে নিন আপনার 10টা কপির দরকার। এখানে কিন্তু ওকে করে ছেড়ে দেবেন না, ওকে করলে জাস্ট ওকে হয়েই একটা কপি হয়ে, মানে ওটাই জাস্ট একটা মানে রোটেট হয়ে ছেড়ে যাবে। আপনাকে করতে হবে কি, কপি। এবারে জাস্ট কন্ট্রোল ডি, দেখুন আপনার কপি ইজ কমপ্লিট। ঠিক তেমনই ধরুন আমি যদি এরকম একটা সার্কেল ড্র করলাম আর একটা স্টার ড্র করলাম, আমি চাইছি এই সার্কেলের চারিদিকে এই স্টারটা অন্তত 25টা কপি হবে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নেওয়া যাক। কন্ট্রোল আর প্রেস করে আপনি রুলার আনবেন, রুলার এনে একটা গাইড নিয়ে নেবেন। গাইড নিলে আমার সুবিধা হবে যে এক সেন্টার পয়েন্টটাকে বার করার। আচ্ছা, আমি চলে যাব রোটেট টুলে। এই স্টারের পিভট পয়েন্টটাকে আমি নিয়ে আসবো এই সার্কেলের সেন্টারে, এনে এখানে আমি অল্ট প্রেস করে ক্লিক করব।
যেই ক্লিক করব এখানে আমাকে অ্যাঙ্গেল শো করছে। এই অ্যাঙ্গেলের সুবিধা কি হবে, আমার দরকার 25টা, তো টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আমার 360 ডিগ্রি ডিভাইডেড বাই 25। কপি করলাম আর এটাকে কন্ট্রোল ডি করে আমাকে কনস্ট্যান্ট করে যেতে হবে। এখন আপনি চাইলে এটা গুনে দেখে নিতে পারেন, দেখুন আমি তো গুনবো না। সো এটা হলো আমার রোটেট টুলের বেসিক ফান্ডা, এটা জাস্ট একটা বেসিক কাজ। এবার আমি আসছি আমার আসল যেটা আমি বলছিলাম ঘড়ি ডিজাইন করে দেখাবো। আমি কিভাবে একটা ঘড়ি ডিজাইন করতে হয় রোটেট টুলকে বেস করে, আমি সেটা দেখাবো আপনাদের। প্রথমেই যেটা নেব, ঘড়ির ডায়ালটা বানাতে হবে আমাকে। আমি ঘড়ির ডায়ালটা ড্র করলাম। আমি এটার কালার চেঞ্জ করে নেব, এটা ধরুন ডার্ক গ্রে কালার ইজ গুড। এবার ঘড়ির আওয়ার্সের জায়গাগুলো করে নিতে হবে। এটা একটা নিলাম। আমি খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি কারণ আমি রোটেট টুলটা বোঝাতে চাইছি আপনাদের। একটু লম্বাটে থাক, আর একটু ছোট হলে ভালো হবে। এটা আমি রোটেট টুল নেব, নিয়ে ঠিক যেমন আগের বার করেছিলাম আমি চলে যাব এটার মিডিলে। আমাকে রুলার গাইড নিয়ে কাজ করতে, আমি গাইড অফ করে দিয়েছি। সো আমি আমার গাইড অন করে নিলাম। এবার আমি চলে যাব রোটেট টুলে গিয়ে এখানে যদি আমি এই মিডিল ইন্টারসেক্ট পয়েন্টে আমি যদি অল্ট প্রেস করে মাউস বাটন লেফট ক্লিক করি, তাহলে এখানে আমাকে অ্যাঙ্গেল চাইবে। তা আমার দরকার 12টা কপি দিয়ে দিলাম, ডিভাইডেড 360 ডিভাইডেড বাই 12 কপি করলাম, কন্ট্রোল ডি, দেখুন 12টা কপি। এবার এই সব কটাকে সিলেক্ট করব। আমার তো আগে থাকতেই এই ব্যাকগ্রাউন্ডের ওটা লক করাই আছে। এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ। আপনার যদি খুব অসুবিধে হয় আপনি এখানে লেয়ার্স প্যানেল ওপেন করে নিতে পারেন। লেয়ার ওপেন করলে এখান থেকে আপনি এটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই গ্রুপটা রেডি রইল। এবার আমাকে সেকেন্ডের কাঁটা বানাতে হবে। ঠিক সেম প্রসেসে আমি সেকেন্ডের কাঁটাটাকেও বানাবো। এরকম এটার একটু অন্য কালার দেব। আমার সোয়াচেস ওপেন করলাম, আমার স্টার্ট ফ্রম হিয়ার আমি নিয়ে নেব রোটেট টুল। ঠিক যথারীতি এখানে ইন্টারসেক্ট পয়েন্টে আমি ক্লিক করব। করতেই আমার থেকে ডিগ্রি চাইবে, আমার কাঁটা হবে 60, তো 360 বাই 60 কপি করলাম। এবার এটাকে কন্ট্রোল ডি করতে যান, আমি চেপে রেখেছি, কন্ট্রোল ডিও নিজের মতন হতে যাচ্ছে। হলো। এখন কি করতে হবে, আমার এটাও গ্রুপ করার আছে। এর ওপরে যে লাইন্সগুলো উঠে আছে, বেস্ট হচ্ছে এই আমার গ্রুপটাকে আমি রাইট ক্লিক করলাম, আমার যে আওয়ারের যে গ্রুপটা আছে সেটাকে আমি অ্যারেঞ্জ টু ফ্রন্ট, তাহলে আর কোনো সমস্যা থাকে না। এটা হয়ে গেল। এবার আমাকে ঘড়ির কাঁটা বানাতে হবে। কাঁটাটা আমি একটু বাইরে থেকেই বানাবো, কাঁটাটা ওর মধ্যে করব না। আচ্ছা, কিভাবে করছি একটু দেখে রাখুন, আমি খুব সিম্পল ওয়েতে করছি। সো মানে আমি অনেকভাবেই করা যায়, আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখুন রিশেপ টুল আছে, রিশেপ টুল দিয়েও শেপ করা যায়। আমি সেসবে না গিয়ে আমি সিম্পল ওয়েতেই আপনাদের করে দেখাচ্ছি, যাতে আপনাদের মানে আমি রোটেট টুলটা বোঝাচ্ছি তো সেই জন্য। গোটা জিনিসটাকে একটু
ছোট করে নিলে ভালো হয়। হ্যাঁ, এরকম। তো যদি মাঝখানটায় কিছু করা যায়, যেমন ধরুন এবার দুটোকে একসাথে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে অল্ট প্রেস করে আমি যে প্রেস করলাম, এটা এখান থেকে কেটে গেল। সো আমার এই শেপটা রেডি হয়ে গেল। এটাকে এনে আমি মাঝখানে বসিয়ে দিলাম। একটু ছোট হবে অবশ্য। এটা হচ্ছে ঘন্টার কাঁটা আমার। আর ঠিক একই রকমভাবে আমার আরেকটা হবে, সেটা হবে আমার সেকেন্ডের কাঁটা। কপি নিয়ে নিলাম। তো এই অ্যালাইনমেন্টগুলোকে আপনাদের একটু নিজের মতন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা গেল একটা। এবার রইল আমার সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটা আমি একটু ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। এই ট্রিকগুলো আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, দেখুন এখন ঠিক কাজে আসছে। ওয়েল, সেকেন্ডের কাঁটার কালারটা আমি একটু চেঞ্জ করব। এইরকম। এবার সবার উপরে একটা ক্যাপ পরাতে হবে। একটা যদি হোয়াইট ক্যাপ দিয়ে দিই, জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। দেখুন, এটা একটা খুব সিম্পল ফ্ল্যাট একটা ডিজাইন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করলাম, কিন্তু মানে এর থেকে আরও ভালো হতে পারতো জিনিসটা। সো আমি এবার কাঁটাগুলোকে গ্রুপ করছি, কন্ট্রোল জি ফর গ্রুপ। ওয়েল, আমার এই কাঁটাগুলো ভীষণ ফ্ল্যাট লাগছে, আমি একটু এফেক্ট দেবো। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। এটাকে সিলেক্ট রেখে আপনি চলে যাবেন এফেক্টে। এফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এখন দেখুন ড্রপ শ্যাডো অনেক দূরে আছে, এত দূরেও হয় না। এটা ব্লেন্ডিং মোড তো মাল্টিপ্লাই থাকবে। এসব ব্লেন্ডিং মোড ফুট কি আমি সব আপনাদের পরে দেখাচ্ছি। ওপাসিটি 50, আর এক্স হচ্ছে মানে হরাইজন্টাল অ্যাক্সিস, যেটা আমার কোনো দরকার নেই। এটা করে দেবো 0। ওয়াইটা একটু কমবে, ওয়াই 2, 3 ঠিক আছে। আর ব্লার পয়েন্টটাকে একটু কমিয়ে দিলে ভালো হয়, জিনিসটা দেখতে একটু ভালো লাগে, আর কিছুই না। ওকে করুন। দেখুন
সো আমি এইটাই আপনাদের মানে একটা খুব ফ্ল্যাট, খুব সামান্য একটা মানে ডিজাইন, মানে কিছুই হয়নি এটা, কিন্তু আমি আপনাদের রোটেট টুল বোঝানোর জন্য এটাকে দেখালাম। একটু আমি চেঞ্জেস করব এর মধ্যে, এটাকে আর একটু ডার্ক করব। হ্যাঁ, ডার্ক করলে ভালো লাগবে অবশ্য। হ্যাঁ, আর এই সেকেন্ডের কাঁটাটাকে আমি চেঞ্জ টু অরেঞ্জ 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 অরেঞ্জ। সো এবার তবু একটু দেখতে ভালো লাগছে। সো আপনি চাইলে এখানে নাম্বারসও পুট করতে পারেন। এটা আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে রোটেট টুল প্র্যাকটিসের জন্য। আজকে ক্লাসের শুরুতে যেটা বলছিলাম একটা অ্যানাউন্সমেন্ট, আমার যেরকম ইলাস্ট্রেটরের কোর্স চলবে, আমি এর সঙ্গে লাইটরুম আর ফটোশপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আনছি, মানে এর সঙ্গে কোর্সের কোনো সম্পর্ক নেই। আপনারা চাইলে সেগুলোকেও দেখতে পারেন। এটা তাদের জন্য যারা ফটোশপ জানে, যারা লাইটরুম জানে। এটাই ছিল আমার আজকের অ্যানাউন্সমেন্ট। আর হ্যাঁ, আপনাদের যদি ক্লাস রিলেটেড কোনো কোয়ারি থাকে অবশ্যই নিচে কমেন্টে জানান। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কমেন্টের উত্তর দেবো, মানে আমি ফিডব্যাক চাইছি। আমি জানি স্লো হচ্ছে, যেহেতু এটা কোর্স, আমি সব প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাচ্ছি, স্লো হচ্ছে, বাট এটাও খেয়াল রাখতে হবে যে আপনাদের কী কী বুঝতে অসুবিধা হচ্ছে, কী কী হচ্ছে না। সো এখনকার মতন থ্যাংক ইউ।